হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, র একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি রিজনিংয়ের অ্যালফাবেট টেস্ট অধ্যায়টি তোমাদের করাবো। দেখো, এই অধ্যায়ের কনসেপ্ট প্রথমে করাবো না, কোশ্চেন দিয়ে শুরু করব। তার কারণ হলো এখানে যে কনসেপ্ট দরকার সেগুলো এর আগে অন্যান্য অধ্যায়ে আমি তোমাদের করিয়েছি। এখানে মেইনলি দরকার হলো এ থেকে জেড পর্যন্ত যে 26টা অ্যালফাবেট আছে তাদের অবস্থান, ঠিক আছে, এবং সেগুলোর ক্রম। তো সেটা জানা থাকলে এই কোশ্চেনগুলো করা যাবে। তো আমি কোশ্চেন থেকে শুরু করছি, কারণ সেগুলো আমি তোমাদের এর আগে কোডিং ডিকোডিং বলো, অ্যানালজি বলো এবং অন্যান্য আরও কয়েকটি চ্যাপ্টারে তোমাদের করিয়েছি, তাই না? তো দেখো, বলেছে রেলওয়ে গ্রুপ ডি 2022-এ আসা প্রশ্ন প্রথমে আছে আমাদের। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কোয়ালিটি শব্দের প্রতিটি বর্ণকে বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? তো কোয়ালিটি, কিউ ইউ এ এল আই টি ওয়াই, ঠিক আছে, কোয়ালিটি। দেখো, আমরা যদি এ থেকে জেড পর্যন্ত পড়ি তাহলে সবার ফার্স্টে আমাদের কি আসবে? এ আসবে। কোয়ালিটির মধ্যে এ আছে, এ আসবে। তারপরে বি এখানে নেই কোয়ালিটি শব্দের মধ্যে, তারপরে সি ডি এভাবে করে গুনে আমরা দেখব আই আসবে, তারপরে এর পরে আই আসবে, তারপরে আসবে তোমার এল, ঠিক আছে, কারণ এটা 1, এটা 9, এটা 12, তারপরে আসবে কিউ, ঠিক আছে। কিউ কত? কিউ হলো 17। তারপরে তোমার কিউর পরে আসবে টি, টি এর পরে আসবে ইউ, ইউর পরে আসবে হলো ওয়াই। তাহলে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত রয়েছে আমরা দেখি। দেখো, ওয়াই এর অবস্থান, ওয়াই যেখানে ছিল একদম শেষে সেখানেই আছে, আর টি এর জায়গায় ইউ চলে এসছে। আর কোনো কি সেম আছে? নেই। তার মানে একটা বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। চলো নেক্সট। দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে, অ্যানাদার শব্দের প্রতিটি বর্ণকে বর্ণানুক্রমিকভাবে সাজানো হয় তবে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? সেম আগের প্যাটার্ন, অ্যানাদার। দেখো, তোমার এগুলোর যদি অবস্থান জানা থাকে তাহলে তুমি আরো ভালোভাবে এগুলো করতে পারবে। তো অবস্থান তোমাদের এতদিনে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। কোডিং ডিকোডিং এর অনেক কোশ্চেন করিয়েছি, অ্যানালজির কোশ্চেনের মধ্যেও তোমাদের প্লেস ভ্যালুগুলো দেখিয়েছি, তাই না? ANOTHER, অ্যানাদার দিয়েছে। তো দেখো, অ্যানাদারের সব থেকে প্রথমে যদি আমরা এ থেকে জেড পর্যন্ত দেখি, প্রথমে আসবে এ, এর পরে কি আসবে? ই আসবে, এ ই। তারপরে দেখো, ই এর পরে এফ জি এইচ, এইচ আসবে, আই জে কে এল এম এন, এন আসবে, এন আছে এখানে। তারপরে ও রয়েছে, পি নেই, কিউ নেই, আর আছে, এস এস নেই, টি আছে, ঠিক আছে। তো যেগুলো আছে এখানে অ্যালফাবেট সেগুলোকেই আমরা এ থেকে জেড অনুযায়ী সাজালাম। তো সাজানোর পরে কয়টার অবস্থান অপরিবর্তিত আছে? একটা তো আমি পাচ্ছি এ প্রথমে, আর কোনো আছে এরকম? নেই। তার মানে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। এ শুরুতে ছিল, শুরুতেই থাকবে। বাকিগুলো আমাদের দেখো, এন এর জায়গায় ই চলে এসছে, ও এর জায়গায় এইচ, মানে অবস্থান পরিবর্তন হয়েছে। ওকে, চলো নেক্সট। এবারে 3 নম্বর প্রশ্ন বলেছে, ব্রেকডাউন শব্দের প্রতিটি বর্ণ বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? সেম প্যাটার্ন কোশ্চেন। তো এখানে আমি এই কোশ্চেনের নিচেই এখানে লিখছি, ঠিক আছে, ব্রেকডাউন। তো সবার ফার্স্টে আমাদের কি আসবে? এ আসবে, এরপরে বি আছে, এর মধ্যে ব্রেকডাউনে বি আছে, হ্যাঁ। তারপরে সি আছে, নেই। ডি আছে, রয়েছে। ডি এর পরে ইও রয়েছে, ই এফ জি এইচ আই জে কে রয়েছে, এল এম এন রয়েছে, ও আছে, এন ও পি কিউ আর এস আর রয়েছে, তারপরে ডাব্লিউ, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের অবস্থান অপরিবর্তিত আছে কয়টার? তো সবার ফার্স্টে আমরা তো দেখতে পাচ্ছি যে এই ও এর অবস্থান অপরিবর্তিত রয়েছে আর কে এরও অবস্থান অপরিবর্তিত রয়েছে। তার মানে দুটো, অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। কে এবং ও যে অবস্থানে ছিল সেই অবস্থানেই আছে, ঠিক আছে। চলো নেক্সট।
এইবারে 4 নম্বর বলেছে যদি অ্যাবডাক্ট শব্দের প্রতিটি বর্ণ বর্ণানুক্রমিকভাবে সাজানো হয় কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো অ্যাবডাক্টের দেখো এ তো ফার্স্টেই আসবে আমাদের অ্যালফাবেটে, তারপরে বি, তারপরে আসবে সি, তারপরে ডি, তারপরে ই এফ জি এইচ আই জে কে এল টি আসবে, তারপরে ইউ আসবে। ঠিক আছে, কারণ মাঝখানের আর ওগুলো তো নেই, তাই না? অ্যাবডাক্টের মধ্যে এই অ্যালফাবেট গুলো আছে, সেগুলোকে আমরা এ থেকে জেড অনুসারে সাজালাম। সাজানোর পরে কয়টা অবস্থান অপরিবর্তিত আছে? একটা, দুটো, দুটো। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 5 নম্বর দেখো, এখানেও সেম প্যাটার্ন কোশ্চেন, কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। এটা HW দিচ্ছি আমি, এটা তোমরা কি আনসার হয় নিজেরা করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, আনসার যাদেরটা ঠিক হবে তাদের গুলো আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করবে। একদম ইজি প্যাটার্ন, আর যেভাবে বুঝিয়েছি এইভাবেই করবে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 6 নম্বর প্রশ্ন বলেছে পার্টিকেল সম্মুখ ও পশ্চাৎ উভয় দিক থেকে শব্দটিতে এমন কয়টি বর্ণজোড়া রয়েছে যেগুলির প্রতিটির মধ্যস্থলে যতগুলি বর্ণ রয়েছে ঠিক ততগুলি বর্ণই তাদের ইংরাজি বর্ণমালা অনুসারে ক্রমিক অবস্থানের মধ্যেও রয়েছে। তো এগুলো কিভাবে করতে হয় দেখো, পার্টিকেল আগে লিখে নেই, PARTICLE, ও আর বাদ দিয়ে দিয়েছি, দেখেছো আর লিখিনি, PARTICLE, TICLE। তুমি প্রথমে এদের অবস্থানগুলো লিখে নিতে পারো, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ঠিক আছে, এবং পরীক্ষাতেও তোমার স্পিড আসবে। দেখো, P16, A1, R18, T20, I9, C3, L12, E5। ঠিক আছে, এই যে অবস্থান লিখলাম, এর ফলে কি সুবিধা হলো, তুমি এখানে তোমার একবারে দেখে বুঝতে পারছো 16-র পরে 17, 18 গুনতে সুবিধা হয় তোমার, তাই না, সংখ্যা গুনতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটা আমরা পাচ্ছি সঠিক রয়েছে, পি এর পরে এবার দিয়ে আর, দেখো 16-র পরে এটা 17 নম্বর, এটা 18 নম্বর, তার মানে মাঝখানে আমাদের পি আর আর এর মধ্যে একখান অ্যালফাবেট থাকে, আর এখানেও সেই একখানাই আছে। কি আছে সেটা তো আমাদের সঠিক থাকতে বলেনি, বলেছে যে সম্মুখ ও পশ্চাৎ উভয় দিক থেকে, মানে এই দিক থেকেও যেতে পারি এই দিক থেকেও আসতে পারি, উভয় দিক থেকে শব্দটিতে এমন কয়টি বর্ণজোড়া রয়েছে যেগুলির প্রতিটির মধ্যস্থলে যতগুলি বর্ণ রয়েছে ঠিক ততগুলি বর্ণই ইংরেজি বর্ণমালায় আছে। তাহলে পি আর আর এর মধ্যে আমাদের ইংরেজি বর্ণমালায় কি থাকে, পি কিউ, তারপরে আর একটা বর্ণ থাকে মাঝখানে, এখানে দেখো একটাই আছে। ঠিক আছে, এদের মাঝখানে একটা থাকে, একটাই আছে। ওকে, তো এদের মাঝখানে একটাই রয়েছে। তারপরে যদি আমি দেখি যে আর এর পরে দেখো টি, 18-র পরেই 20 আসে কি না, হবে না। তারপরে তোমার এদিকে 9, 10, 11 হবে না। 3-এর পরে 4, 5 এই হচ্ছে, 3-এর পরে 4, 5, সি এর পরে ডি ই, দেখো সি এর পরে ডি তারপরে ই থাকে, তার মানে মাঝখানে কটা আছে? একটা। এদের মাঝখানে কটা আছে? একটা। এখানেও মাঝখানে একটা পাচ্ছি। ঠিক আছে, তার মানে দুটো মিললো। ওকে, এরপরে এবার এদিক থেকে দেখলাম, এবার এই দিক থেকে দেখি, 5-এর পরে 6, 7, 8 মিলছে না, 9, 10, 11 হবে না, 12, 13, 14, 15 হচ্ছে না। ঠিক আছে, তো আর কিছু পাচ্ছি? আর 9, 10 না, আর কিছু পাচ্ছি না। অবস্থান লেখার ফলে আমাদের এবিসিডি না গুনে সংখ্যা গুনলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সেই জন্য অবস্থান লিখে দেখো, এদের মাঝখানে একটা, এদের মাঝখানে একটা, এখানে যেরকম ছিল ইংরেজি বর্ণমালায় সেরকমই রয়েছে, তাহলে দুটো এমন পেলাম। ঠিক আছে, 2, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 7 নম্বর বলেছে ডটার শব্দটিতে সামন এবং পিছন উভয় দিক থেকে এমন কতগুলি অক্ষর যুগ্ম আছে যেগুলির প্রত্যেকটির মাঝে যতগুলি বর্ণ রয়েছে ঠিক ততগুলি বর্ণই তাদের ইংরাজি বর্ণমালা অনুসারে ক্রমিক অবস্থানের মধ্যেও রয়েছে। তো সেম আগের প্যাটার্নের কোশ্চেন, তো ডটার DAUGHTER। ঠিক আছে,
তো ডি 4, এ 1, ইউ 21, জি 7, এইচ 8, টি 20, ই 5 আর 18। তো এবার দেখো এই অ্যালফাবেট লিখলাম, তাদের আবার অবস্থানগুলো লিখলাম। এখন 4, 5, 6, 7 এই একটা পেয়ে যাচ্ছি। 4-এর পরে 5, 6, 7 মানে মাঝখানে দুটো আছে। দেখো ডি এর পরে কি থাকে, ই থাকে, এফ থাকে, তারপরে জি থাকে। দেখো মাঝখানে কটা থাকে, দুটো থাকে। এখানেও মাঝখানে দেখো দুটো আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, তারপরে আমরা যদি দেখি যে 7, এই 7, 8 এটাও হবে। মাঝখানে কিছু নেই, শূন্য মাঝখানে। জি এর পরে এইচ হয়। তাহলে এইটা যখন, এই দুটো যখন হচ্ছে, তখন এইটাও তো আমাদের নিতে হবে যে ডি এর সাথে এইচ, এটাও তো, এই জোড়াটাও তো নিতে পারি। কারণ ডি ডিজি নিলাম, এদের মধ্যে ঠিকঠাক আছে। জিএইচ এর মধ্যে ঠিকঠাক আছে, আবার ডিএইচ এর মধ্যেও তো ঠিকঠাক থাকবে। ডিএইচ এর মধ্যেও ঠিকঠাক আছে, কারণ এই যে ডিএইচ, কারণ 5, 6, 7, 8। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে কটা, তিনটেই আছে মাঝখানে। আচ্ছা, তাহলে অলরেডি 3টে পেয়ে গেছি। তো দুই দুই তো আমাদের অ্যান্সার হবেই না। এরপরে আরো যদি দেখি আমি 8, 9, 10, 11 না, এই দিক থেকে আর পাচ্ছি না। এবার এই দিক থেকে যদি দেখি 18-র পরে 20, মাঝখানে দেখো একটা আছে। আর এর পরে এস হয়, তারপরে টি হয়, তো মাঝখানে কটা থাকে, একটা থাকে। এখানেও একটাই আছে মাঝখানে। তাহলে আমাদের কত হলো, 3 অ্যান্সার। তিন কোথায়, 4টে হলো। তাই 4টে পেয়েছি, একটা, এই একটা, দুটো, 3টে, 4টে, 4 অ্যান্সার। ঠিক আছে, 4টে পেয়েছি। চলো নেক্সট। এইবারে 8 নম্বর প্রশ্ন বলেছে, রোস্টার্স শব্দটিতে সম্মুখ ও পশ্চাৎ উভয় দিক থেকে এমন কয়টি বর্ণজোড়া রয়েছে যেগুলির প্রতিটির মধ্যস্থলে যতগুলি বর্ণ রয়েছে ঠিক ততগুলি বর্ণই তাদের ইংরেজি বর্ণমালা অনুসারে ক্রমিক অবস্থানের মধ্যেও রয়েছে। তো সেম প্যাটার্ন কোশ্চেন, তো এখানেও এটা লিখে নিচ্ছি বড় করে আগে, আর ও এ এস টি ই আর এস, রোস্টার্স, টি ই আর এস। 18, তারপরে 15, 1, এস 19, টি 20, ই 5 আর 18, এস 19। তাহলে এখানে দেখো 19, 20 একটা তো প্রথমেই পেয়ে যাচ্ছি, 19, 20, এই যে 18, 19, তাহলে দুটো পেলাম। ঠিক আছে, তাহলে এখানে এস টি শূন্যটা আছে মাঝখানে, আর এস এর মাঝখানেও শূন্যটা থাকে, এখানেও শূন্যটাই রয়েছে, কোনো কিছু নেই। তারপরে তোমার আর কি পাই, ওই দেখো এখানে অপশনই লেখা নেই। ঠিক আছে, আমরা অ্যান্সার করি, যেটা হবে সেটা একটা অপশনে লিখে দেবো, পরে আমি ঠিক করে দেবো ওখানে। আর এস টি, এই যে এই একটা পাচ্ছি দেখো, আর থেকে টি, এই যে পিছন দিক থেকেও বলেছে তো, পশ্চাৎ দিক থেকেও। আর এরপরে এস হয়, তারপর টি, তার মানে মাঝখানে একটা থাকে, একটাই আছে। এই যে আর এস টি, মাঝখানে কটা থাকে, একটা। এখানেও দেখো আর এস টি একটাই আছে। ঠিক আছে, আর যদি দেখি 15, 16, 15, 16, 17, 18 না, ডিস্টেন্স মিলছে না। আর 3টে পাচ্ছি, তাহলে এখানে অপশন এতে আমি 3 লিখে এটা অ্যান্সার করে দিচ্ছি। যখন আমি তোমাদের পিডিএফ দেবো তখন অপশন বাকিগুলো লিখে দেবো ওখানে। ঠিক আছে, চলো এখানে অ্যান্সার 3। নেক্সট, এইবারে 9 নম্বর প্রশ্ন বলেছে, মাস্টার সম্মুখ দিক থেকে এমন কতগুলি অক্ষর যুগ্ম আছে যেগুলির প্রত্যেকটির মাঝে যতগুলি বর্ণ রয়েছে ঠিক ততগুলি বর্ণই তাদের ইংরাজি বর্ণমালা অনুসারে ক্রমিক অবস্থানের মধ্যে রয়েছে। তো এখানে সেই একই সম্মুখ দিক থেকে বলেছে, শুধু পিছন দিক থেকে চাইনি। তো মাস্টার এম এ এস টি ই আর, এম কত, 13, এ 1, এস 19, টি 20, ই 5 আর 18। ঠিক আছে, তো এখানে দেখো এস টি পরপর আছে, মানে শূন্যটা মাঝখানে ঠিকই আছে। তারপরে আমরা যদি দেখি আর এস টি, আর এস টি এটা নেব না, শুধু সম্মুখ দিক থেকে বলেছে, সম্মুখ দিক থেকে বলেছে শুধু, তাই ওই দিক থেকে নেব না। তারপরে তোমার আর এম এন 13, 14, 15, 16, 17, 18 এইটা পাচ্ছি। দেখো 13, 1, 2, 3, 4, 5, 13, 5, 18 মানে এখানে কটা আছে, মাঝখানে 4টে। এম এর পরে এন ও পি কিউ আর, তো মাঝখানে 4টে থাকে, 4টেই আছে। ঠিক আছে, আচ্ছা
তো 2 আমাদের অ্যান্সার হচ্ছে, দুটো অপশনে আমরা 3 3 লিখে রেখেছি, একটা 2 করে দাও, এটা অ্যান্সার। ঠিক আছে, শুধু সম্মুখ দিক থেকে বলেছে। আচ্ছা চলো নেক্সট। এইবারে 10 নম্বর, রিপাবলিকান সম্মুখ ও পশ্চাৎ উভয় দিক থেকে আমাদের খুঁজতে হবে কতগুলি বর্ণজোড়া আছে যেগুলির প্রতিটির মধ্যস্থলে যতগুলি বর্ণ রয়েছে ঠিক ততগুলি বর্ণ ইংরেজি বর্ণমালা অনুসারে ক্রমিক অবস্থানের মধ্যেও আছে। তো রিপাবলিকান, REPUBLICAN, রিপাবলিকান। R18, E5, P16, U21, B2, L12, I হচ্ছে 9, C3, A1, N14। ঠিক আছে, তো এখন আর PQR মাঝখানে একটা, ঠিক আছে, PQR, তারপরে 9, 10, 11, 12, 1, 2, 3 PQR। এই দিক থেকে আবার এইটা যাচ্ছে সামনের দিক থেকে, আর এর পরে STU মাঝখানে দুটো, ঠিক আছে, আর এর পরে STU মাঝখানে দুটো বাদ দিয়ে আছে, এস এর আর এর পরে দুটো বাদ দিয়ে রয়েছে, BIAC, বি দেখো অনেক দূরে দূরে রয়েছে, ABCD। আমরা সংখ্যা অ্যালফাবেট দুটোই চেক করছি, IN না, হবে না, 12, 13, 14 হচ্ছে না, 2 পাচ্ছি, অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 11 নম্বর প্রশ্ন, বলেছে যে হরাইজন সম্মুখ ও পশ্চাৎ উভয় দিক থেকে শব্দটিতে এমন কয়টি বর্ণজোড়া রয়েছে যেগুলির প্রতিটির মধ্যস্থলে। আচ্ছা, তো এটা HW দিয়ে দিচ্ছি, কারণ এই সেম প্যাটার্ন করালাম। এইটা তোমরা কমেন্ট করবে কি আনসার হয়, যাদের আনসার ঠিক হবে তাদের আনসার ঠিক হবে তাদের কমেন্টে রিয়াক্ট করে দেবো আমি। ঠিক আছে, আর যদি আশা করি পারবে, করে দিয়েছি মানে পারবে, একটু প্র্যাকটিস করবে আর স্পিড চলে আসবে। ঠিক আছে, এবারে 12 নম্বর প্রশ্ন, বলেছে যদি অ্যানাদার শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিক ভাবে সাজানো হয়, এরপর ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সৃষ্টির বাম প্রান্ত থেকে চতুর্থ এবং ডান প্রান্ত থেকে দ্বিতীয় বর্ণগুলির মধ্যে কতগুলি বর্ণ থাকবে। তো আগে প্রতিটিকে ইংরেজি বর্ণানুক্রমিক ভাবে সাজানো হবে। ঠিক আছে, তো অ্যানাদার আমি এখানে লিখে নিয়েই করাই, অ্যানাদার, ANOTHER। অ্যানাদারের সবার ফার্স্টে আমরা জানি এ আসবে, এরপরে BCDH আসবে, সরি ই আছে, ই এখানে রয়েছে, তো ই এর পরে এইচ হয়, তারপরে NOPQRST। ঠিক আছে, আগে সাজালাম বর্ণমালার ক্রমানুসারে, তারপরে কি বলেছে, সাজানোর পরে সৃষ্টির বাম প্রান্ত থেকে চতুর্থ, বাম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইটা। ঠিক আছে, নাম্বারিং করে দেই, 1, 2, 3, 4, আর ডান প্রান্ত থেকে দ্বিতীয়, 1, 2, ওকে, ডান প্রান্ত থেকে দ্বিতীয় আর বাম প্রান্ত থেকে চতুর্থ, এদের মাঝে কতগুলি বর্ণ রয়েছে, বর্ণগুলির মধ্যে কতগুলি বর্ণ রয়েছে। এখন এই জায়গাটায় আমাদের মাঝখানে ও রয়েছে, তোমার এক কি অপশনে আছে, নেই, কেন নেই, তার কারণ হলো বলেছে ইংরাজি বর্ণমালা ক্রমানুসারে সৃষ্টির বাম প্রান্ত থেকে চতুর্থ, ডান প্রান্ত থেকে দ্বিতীয়র মাঝে কতগুলি, তাহলে ইংরাজি বর্ণমালা ক্রমানুসারে কতগুলি আছে, মানে এন ও আর এর মধ্যে তোমরা যে অ্যালফাবেট পড়ো এ থেকে জেড পর্যন্ত, এন ও আর এর মধ্যে কতগুলো আছে। এন এর পরে কি হয়, এন এর পরে ও, তারপরে পি, তারপরে কিউ, OPQ, তার মানে মাঝখানে কতগুলো আছে, 3টে আছে, এন ও আর এর মাঝখানে 3টে আছে। অথবা তোমরা এখানে জানো যে R18, N হলো 14, তাহলে 18 থেকে 14 বাদ দিলে 4, 18 বিয়োগ 14 বিয়োগ 1, আরো 1 এক্সট্রা বিয়োগ করতে হয়, তো 18 থেকে 14, 1, 15 বাদ দিলে 3, মাঝখানে কখানা আছে, 3টে আছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 13 নম্বর, বলেছে যদি মিরাকেল শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়, এরপর ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সৃষ্টির বাম প্রান্ত থেকে তৃতীয়, ডান প্রান্ত থেকে দ্বিতীয় বর্ণগুলির মধ্যে কতগুলো বর্ণ
থাকবে। আচ্ছা, তো মিরাকেলকে যদি সাজাই, এবারে আর লিখছি না, এবারে ডাইরেক্ট সাজাচ্ছি। এখানে সবার আগে এ, তারপরে সি, তারপরে ই আসবে, এ সি ই আই, আই এর পরে কি আসবে, আই এর পরে এল এম আর, এল এম আর দেখতে পাচ্ছি, যে এল এম আর হয়ে গেল। মিরাকেলের সবগুলো লিখলাম। এখন সিরিজটির বাম প্রান্ত থেকে তৃতীয়, 1 2 3, বাম থেকে তৃতীয়, ডান থেকে তৃতীয়, 1 2 3, ডান থেকে তৃতীয়, এল। ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে মাঝখানে কতগুলো চেয়েছে, তো এল আর ই এর মাঝখানে কতগুলো, ই আর এল। তুমি যদি গুণে দেখো তাহলেও দেখতে পারো, ই এর পরে এফ জি এইচ আই জে কে এল, তাহলে মাঝখানে 1 2 3 4 5 6 কটা আছে, 6টি। অথবা কি করবে, এল হচ্ছে 12 আর ই হচ্ছে 5, তাই তো? তাহলে 12 বিয়োগ 5 বিয়োগ 1, মানে 12 থেকে 6 বিয়োগ করব ডাইরেক্ট। যখনই এরকম হবে 12 থেকে যেটা রয়েছে তার থেকে 1 যোগ করে বিয়োগ করে দেবো। 12 থেকে 6 বিয়োগ করলে 6, মাঝখানে কটা, 6টি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটা অথবা এটাই, দুই ভাবেই করতে পারো। এটা করলে ক্যালকুলেশনের মাধ্যমে হয়ে যাবে, এটা করলে তোমার কাউন্ট করতে হবে, এ বি সি ডি এফ জি এইচ এইভাবে করে। চলো নেক্সট, 14 নম্বর প্রশ্ন বলেছে, অপটিক্যাল শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এটির পরের অক্ষরে পরিবর্তিত করা হয়। প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এটির পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়। এইভাবে গঠিত শব্দের নিম্নের কোন অক্ষরগুলি দুইবার আসবে? আচ্ছা, অপটিক্যালের দেখো, স্বরবর্ণগুলোকে পরের অক্ষরে আর ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে। তাহলে ও কি স্বরবর্ণ, ও এর পরে হবে পি, ঠিক আছে? ও এর পরে পি, পি এর আগে কি হবে ও, টি এর পরে, টি এর আগে হবে কারণ টি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের পূর্ববর্তী বর্ণে বলেছে। টি এর আগে এস, আই, আই এর আই স্বরবর্ণ, এর পরে জে, সি ব্যঞ্জন বর্ণ, তার আগে বি, এস তোমার স্বরবর্ণ, এর পরে বি, এল, তাহলে বি দেখো, বি দুইবার আসছে, বি একবার দুইবার পাচ্ছি, ঠিক আছে? এল এর আগে কে, তাহলে বি আমাদের দুইবার পেলাম। নেক্সট, ইনকিউরেবল শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এটির পরের অক্ষরে, স্বরবর্ণকে পরের অক্ষরে বা পরবর্তী বর্ণে, পরের অক্ষরে বা পরবর্তী বর্ণে, পরবর্তী বর্ণে, ঠিক আছে, পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়। প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এর পূর্ববর্তী বর্ণে বা আগের অক্ষরে পরিবর্তিত করা হয়। এইভাবে গঠিত নতুন শব্দে। তো দেখো, স্বরবর্ণকে পরের, তার মানে এন, ও, সিডি, আর এস, বিসি, এল এম। ব্যঞ্জন এই সে স্বরবর্ণকে পরবর্তী বলেছে, আমি ব্যঞ্জন বর্ণকে পরবর্তী করে দিয়েছি। দেখো, স্বরবর্ণকে পরের, আই এর পরে জে, ইউ, ভি, এ, বি, ই, এফ, আর ব্যঞ্জন বর্ণকে পূর্বের এন, এম এন, বি সি, কিউ আর, এ বি, তারপরে তোমার এল, কে এল, ঠিক আছে? এইভাবে গঠিত নতুন শব্দে কতগুলি স্বরবর্ণ থাকবে? কয়টা স্বরবর্ণ আছে এখানে? স্বরবর্ণ আছে দেখো, এই এ একটা স্বরবর্ণ পাচ্ছি, আর কি কোনো স্বরবর্ণ আছে? না, এক আমাদের অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট, এবারে 16 নম্বর বলেছে, ডেস্ট্রয় শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণের পরের অক্ষরে, স্বরবর্ণকে পরের অক্ষরে, ই এর পরে এফ, ও, পি হয়ে গেল, আর ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে বা পূর্বের অক্ষরে। তো ডি, সিডি, আর এস, এস টি, কিউ আর, এক্স ওয়াই। তো কি চেয়েছে? প্রতিটি বর্ণকে বর্ণানুক্রমিকভাবে সাজানো হলে ডান দিক থেকে পঞ্চম স্থানে
কোন বর্ণ আসবে। তো এটাকে আবার সাজাতে হবে। তো দেখো সবার আগে কি আসবে, সবার আগে আমাদের সি আসবে, ঠিক আছে, সি, তারপরে আসবে এফ, সি এর পরে এফ আসবে, এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, পি রয়েছে, পি কিউ রয়েছে, আর রয়েছে, এস রয়েছে, এক্স রয়েছে, দেখো পি কিউ আর এস এক্স, ঠিক আছে। তো ডান দিক থেকে 1 2 3 4 5 কি আসছে, পি আসছে, ডান দিক থেকে পঞ্চমে পি আসছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এবারে 17 নম্বর, যদি কম্পেয়ার শব্দটির প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রমের পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, ব্যঞ্জন বর্ণকে পরে সি ডি এম এন পি কিউ আর এস, প্রতিটি স্বরবর্ণকে পূর্ববর্তী বর্ণে ও এন ও জেড এর আগে কি হয়, জেড হয়, মনে রাখবে এ থেকে আমরা কি দেখি, এ বি সি ডি এভাবে করে আমাদের কি হয়, জেড পর্যন্ত যায়, ওয়াই তারপরে জেড, ঠিক আছে। তারপরে আবার এ বি সি এভাবে আমাদের কন্টিনিউ যদি আমরা করি, এভাবে সার্কেলের মতো চলতে থাকবে, ঠিক আছে। এ থেকে আবার জেড, জেড থেকে আবার এ বি সি ডি এভাবে করে কন্টিনিউ সার্কেলের মতো চলে। তো এর আগে কি বসাবে তোমরা, জেড বসাবে, এর আগে কি হবে, জেড হবে, ঠিক আছে। জেড ই, ই এর আগে হয়ে যাবে ডি। চলো, এইভাবে গঠিত বর্ণ সমূহতে ইহাদের মধ্যে কোন বর্ণ দুইবার আসবে, কোনটা কোনগুলো দুইবার আসছে আমরা দেখতে পাচ্ছি, ডি দেখো দুইবার আসছে, এই যে ডি দুইবার আসলো, এন দুইবার আসলো, তাহলে কোনগুলো, ডি এবং এন। নেক্সট, 18 নম্বর, কোম্পানি শব্দের প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এটির পরের অক্ষরে পরিবর্তিত করা হয়, প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এটির পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়। তাহলে ব্যঞ্জন বর্ণকে পরের সি ডি এম এন পি কিউ এন ও, পূর্ববর্তী বর্ণ স্বরবর্ণকে ও, তাই তো, এন ও জেড এ এক্স ওয়াই, ও ওয়াই তো ব্যঞ্জন, ওয়াই কে স্বরবর্ণের মধ্যে কেন ফেলছি, ওয়াই ব্যঞ্জন বর্ণে ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা, তো কি চেয়েছে, যদি এইভাবে গঠিত শব্দের প্রতিটি বর্ণকে বর্ণক্রমে সাজানো হয় ডান প্রান্ত থেকে চতুর্থ স্থানে, তো এটাকে সাজানোর পরে ডান থেকে চতুর্থ, তো সাজানোর জন্য সবার আগে ডি আসবে, ডি এর পরে এন 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 বলে জেড জেড লিখছি, এন এন ডি এন এন ও পি কিউ আর, ও কিউ জেড জেড, তো ডান থেকে চতুর্থ চেয়েছে, 1 2 3 4, ও আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, 19 নম্বর, থান্ডার শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণের ক্রমানুসারে এটি পরের অক্ষরে, স্বরবর্ণকে পরের অক্ষর, ব্যঞ্জন বর্ণকে পূর্বের অক্ষর, স্বরবর্ণ পরের, স্বরবর্ণ আছে ই, ই এর পরে এফ, আর স্বরবর্ণ আছে নেই, ব্যঞ্জন বর্ণকে পূর্ব, টি এস টি জি এইচ, ইউ তো স্বরবর্ণ, ইউ ভি, ঠিক আছে, এন এম এন সি ডি কিউ আর, হয়ে গেল। এবার আবার এদেরকে সাজানো হবে, সাজাবো, ঠিক আছে। সবার আগে সি ডি ই এফ জি আছে, এফ এফ ও তো রয়েছে, এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, তো এখানে বর্ণসমূহের মাঝখানে কোনটা আসছে, মাঝখানে আসছে এম, ঠিক আছে। চলো নেক্সট, 20 নম্বর, ফোর্থ শব্দের প্রতিটি স্বরবর্ণকে পরের অক্ষরে, ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে, পরের অক্ষর বা পরবর্তী বর্ণ, পূর্ববর্তী বর্ণ বা আগের অক্ষর, ঠিক আছে, সাজানো হয়, তাহলে বর্ণক্রমভাবে সাজানো হলে তৃতীয় স্থানে। তো সেম কোশ্চেন আগের মতো, বাম থেকে তৃতীয় চেয়েছে, এবারে এইচ ডাব্লিউ থাকবে এটা, ঠিক আছে। এটা কি আনসার হয়, কমেন্ট করবে আগের মতো করে, 3 নম্বর এইচ ডাব্লিউ হলো এটা। এবারে আমাদের 21 নম্বর, বলেছে যদি সায়েন্স শব্দটির প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রমের পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, তবে প্রতিটি স্বরবর্ণকে এবং প্রতিটি স্বরবর্ণকে পূর্ববর্তী বর্ণে। আচ্ছা দেখো, সবগুলোকে তোমার ব্যঞ্জন বর্ণকে পরবর্তী, এস টি সি ডি এন ও সি ডি, স্বরবর্ণকে পূর্ববর্তী, আই এইচ আই ডিই ডিই,
তো কোনটা সব থেকে বেশি বার আসছে? সর্বাধিকবার ডি আসছে। দেখো ডি, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার ডি আসছে। ঠিক আছে, চারবার ডি আসছে। নেক্সট 22 নম্বর, মাদারল্যান্ড শব্দটির প্রথম ও দ্বিতীয় অক্ষরের অবস্থান নিজেদের মধ্যে বদলানো হয়। এবার কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্রথম ও দ্বিতীয়টির অবস্থান নিজেদের মধ্যে বদলানো হয়, সাথেই তৃতীয় ও চতুর্থ অক্ষর নিজেদের মধ্যে বদলানো হয়, পঞ্চম ও ষষ্ঠ অক্ষর নিজেদের মধ্যে বদলানো হয়। এইভাবে তোমার এইভাবে আগেও ক্রম জারি থাকে। করাফলাম হবে, ওকার হবে না, ক্রম জারি থাকে। তবে নিম্নলিখিত কোন অক্ষরটির ডান দিক থেকে ষষ্ঠ অক্ষর হবে? আচ্ছা, এটা কি বলেছে দেখো, এরকম 1 2 3 4 5 6 7 8, এরকম ধরো 8খানা আছে। এটাকে যখন আমি সাজাবো 2 1 হবে, 4 3 6 5 8 7 এরকম হবে, মানে দুটো দুটো করে চেঞ্জ, এইরকম কোনাকুনি চেঞ্জ হয়ে যাবে, আগে পরে চলে যাবে। ঠিক আছে, এটাই এখানে বলেছে কোশ্চেনের মধ্যে, এই প্যাটার্নে। তো এখন আমরা যদি তাই করি, তাহলে কি চেয়েছে দেখো, বলেছে কোন অক্ষরটির ডান দিক থেকে ষষ্ঠ অক্ষর হবে। তুমি এইগুলো পুরোটা কি সাজানোর দরকার আছে? তোমার পুরোটা সাজানোর কি দরকার আছে? নেই। তার কারণ হলো, তুমি দুটো দুটো জোড়ায় এইভাবে যদি দেখো, তাহলে দুটো দুটো জোড়ায় দেখলে তুমি দেখবে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠতে আমাদের কি আসছে? ই আসছে। কিন্তু দুটো দুটো করে তো চেঞ্জ হবে, তার মানে ই এর জায়গায় আর হবে, আর এর জায়গায় ই হবে। চেঞ্জ হচ্ছে দুটো দুটো করে, তাই দুটো দুটো পেয়ার করে নেবে, পুরোটা একবারে চেঞ্জ করার দরকার নেই। যেমন ম্যাক্সিমাম কি করবে, এম ও টি এইচ, মাদারল্যান্ড রয়েছে, এইভাবে লিখবে ও এম, টি এইচ কে লিখবে এইচ টি, ই আর কে লিখবে আর ই, এল এ কে লিখবে এ এল, এন ডি কে লিখবে ডি এন। লেখার পরে 1 2 3 4 5 6, ষষ্ঠতে আর আছে, এইভাবে করবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু দুটো দুটো করে পেয়ার হচ্ছে, যখনই এইরকম দেখবে প্যাটার্নের মধ্যে, তখন তোমরা কি করবে, তখন দুটো দুটো করে আগে দাগ দিয়ে নিলে, বা দাগ দেওয়ারও দরকার নেই, গুনে নেবে কয়টা আছে টোটাল, 4 4 8 2 10টা আছে, তার মানে জোড়ায় জোড়াই রয়েছে। তাহলে শেষের দিক থেকে যদি দুটো দেখি, তাহলে ডিএন এই দুটো চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে, ইআর চেঞ্জ হবে। তাহলে এখানে 2, এই দুটোর মধ্যে তো যখন ষষ্ঠতে যাব, তখন আমাদের এই চারটেতে কোনো এফেক্ট পড়বে? পড়বে না। তাহলে 1 2 3 4 অবধি গেলাম, 5 6তে গেলাম, 6তে আছে ই। ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের প্রশ্ন অনুযায়ী চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে আর, তাহলে আর আমাদের অ্যান্সার। ঠিক আছে, ই আর চেঞ্জ হবে, তা আর ই করে দিলাম। ঠিক আছে, 2 2 করে পেয়ার করে গুনে নেবে, এইভাবে পুরোটা উল্টো করে লেখার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার? চলো এইবারে 23 নম্বর প্রশ্ন, যদি নিম্নের প্রত্যেকটি শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালায় ক্রমানুযায়ী পরবর্তীতে আসা বর্ণের সাথে পরিবর্তন করা হয়, তবে এইভাবে গঠিত কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ হবে না? কতগুলিতে কোনো স্বরবর্ণ হবে না? তো প্রতিটি বর্ণকে বর্ণমালা অনুযায়ী পরবর্তী, প্রতিটিকেই পরবর্তী বলেছে, তাহলে বি এর পরে সি, ও, পি, এটাও পি, কে, এল, এখানে স্বরবর্ণ আছে কি? স্বরবর্ণ হবে না বলেছে, হবে না, তার মানে এটাই স্বরবর্ণ নেই, এটাকে আমরা নেব একটা। পি কিউ, এ বি, ই এফ, পি কিউ, আর এস, তো এখানেও নেই, এটাকেও নেব। বি সি, ও, পি, এ বি, টি ইউ, এটা নেব না, কারণ এটা স্বরবর্ণ আছে। পি কিউ, আই জে, এন ও, এটাতেও আছে স্বরবর্ণ, এটাকেও নেব না। তাহলে কয়টায় স্বরবর্ণ হবে না? দুটোতে। ঠিক আছে, নেক্সট 24 নম্বর, যদি নিম্নের প্রত্যেকটি শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালা ক্রমানুযায়ী পরবর্তীতে আসা বর্ণের সাথে পরিবর্তন করা হয়, এইভাবে গঠিত শব্দে কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ হবে না বলেছে? স্বরবর্ণ হবে না। তাহলে দেখো টি ইউ স্বরবর্ণ পেয়েছি, তো এটা নেব না। বি সি, ও পি, এক্স ওয়াই, ই ডি, ই এফ, এস টি, এটা নেব, স্বরবর্ণ নেই। এস টি, পি কিউ, ও পি, আর এস টি ইউ, টি আছে, তো এটাকে নেব না। ইউ পেয়ে গেছি, স্বরবর্ণ নেব না। ডিই নেব না। ঠিক আছে, তার মানে আমাদের একটা অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর,
যদি বাম দিক থেকে গণনা করা হয় তবে হাইড্রোম্যাগনেটিক শব্দটিতে কতগুলি শব্দের অবস্থান ইংরেজি বর্ণমালার ক্রমেই থাকবে? তো এখানে আমাদের ইংরেজি বর্ণমালার ক্রমে অবস্থান থাকবে কতগুলোর জানতে চেয়েছে। তো এইটা কোশ্চেনটার নিয়মটা হলো এইভাবে লিখতে হবে আমাদের 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে তুমি বলো যে এইচ কি 1 নম্বরে থাকে ইংরেজি বর্ণমালায়? না। ওয়াই থাকে 2 এ? না। ডি 3 এ থাকে না। আর 4 এ থাকে না। ও 5 হয় না। ও হয় 15, এম হয় 13 কিন্তু সে 6, এ তো হবেই না এত পরে গিয়ে, জি 8 হয় না, জি হয় 7, এন 14 হয়, ই 5 হয় কিন্তু 10 আছে, টি 20 হয় 11 আছে, আই 9 হয় 12 আছে, সি তোমার 3 হয় 13 আছে। তার মানে একটাও আমাদের অবস্থান ইংরেজি বর্ণমালার ক্রমে নেই, শূন্যটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইংরেজি বর্ণমালা ক্রমেই থাকবে বলেছে, তার মানে আমাদের এইচ কি প্রথমে থাকে? 1 এ থাকে। 1 2 3, 3 এ ডি না, 4 এ আর না, 5 এ ও না। ও এর অবস্থান কত হয়? 15, কিন্তু এখানে পাচ্ছি 5। 1 2 3 4 করে গুণে 5 পাচ্ছি, তো হবে না এটা আমাদের। এইভাবে করে কোনোটাই পাচ্ছি না, তার মানে শূন্য হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, শূন্য অ্যান্সার। নেক্সট 26 নম্বর, যদি দেরাদুন অক্ষর সমূহর সব অক্ষরগুলিকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো যায়, তবে নতুন গঠিত অক্ষর সমূহতে কতগুলি এমন স্বরবর্ণ হবে যার ঠিক আগে একটি ব্যঞ্জনবর্ণ থাকবে? আচ্ছা, তো যদি এগুলোকে আমরা বর্ণানুক্রমে সাজাই, এ এখানেই লিখি এ, তারপরে বি সি ডি আছে, ই আছে, এফ জি এইচ আই জে কে এল এম এন, ডি দুটো আছে, দেখেছো ডি দুটো আছে, একটা লিখেছি, ডি দুটো আছে। ঠিক আছে, তারপরে আই জে, ডি এর পরে ই আসবে, এম এন আসবে, এইচ আসবে, এইচ আসবে, এইচ এম এন ও পি কিউ আর এন আর ইউ লিখলাম। এবারে চেয়েছে কি অক্ষর সমূহতে কতগুলি এমন স্বরবর্ণ হবে যার ঠিক আগে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণর আগে ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে, তো দেখো স্বরবর্ণর আগে ব্যঞ্জনবর্ণ একটা, স্বরবর্ণর আগে ব্যঞ্জনবর্ণ দুটো, দুটো পাচ্ছি, 2 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবারে 27 নম্বর, ভিবজিওর শব্দটিতে ইংরেজি বর্ণমালার অক্ষরের দিক থেকে নিচের দুটি ধারাবাহিক অক্ষরের মধ্যে কোনটির পার্থক্য সবচেয়ে কম? তো এরকম কোশ্চেন সেই অবস্থান লিখবে। ঠিক আছে, ভি আই বি জি ওয়াই ও আর 22, ভি 22, আই 9, বি 2, জি 7, ওয়াই 25, ও 15 আর 18। তো দেখো কোন দুটোর মধ্যে সব থেকে কম ইসে রয়েছে, অবস্থান রয়েছে। তো আমরা যদি দেখি 9 22 অনেক ডিফারেন্স, তাই না? 9 22-এর মধ্যে অনেক ডিফারেন্স। বর্ণমালা অক্ষরের দিক থেকে নিচের দুটি ধারাবাহিক অক্ষরের মধ্যে কোনটির পার্থক্য কম? 9 22-এর মধ্যে অনেক ডিফারেন্স, 9 2-এর মধ্যেও অনেক ডিফারেন্স, 2 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার 2 আর 5 যোগ করলে 7 হয়, কিন্তু 15 3 যোগ করলে 8 হয়। তার মানে এদের মাঝখানে মাত্র দুইটা আমাদের থাকে, তাই না? এদের মাঝখানে সব থেকে কম থাকে, কারণ 15-র সাথে 3 যোগ করলে আমরা 18 পাই, 15 3 18। ও পি কিউ আর মাঝখানে থাকে দুটো, যোগ করতে হয় 3। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 9 থেকে 22 অনেক বেশি ডিফারেন্স, 2 7 9, 2 5 7, 7-এর সাথে 25 অনেক, 15 10-এ 25। তাহলে সব থেকে কম ডিফারেন্স পেলাম কোন জোড়ার মধ্যে? ও এবং আর এর মধ্যে। ঠিক আছে, ও এবং আর এর মধ্যে শুধুমাত্র পি কিউ দুটো বর্ণ থাকে, যোগ করতে হয় 3 ও থেকে আরে যেতে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 22 থেকে 9 বিয়োগ করবে অনেক বেশি ডিফারেন্স, 9 থেকে 2 বিয়োগ করবে অনেক বেশি, এইভাবে করে করতে হয়। আচ্ছা, এবারে আমাদের দেখো এনটিপিসি সিবিটি 1-এ আসা প্রশ্ন, 28 নম্বর বলেছে, যদি শব্দ জিগজ্যাগিং এর প্রথম এবং শেষ অক্ষর পরস্পর বদল করা হয় এবং এইভাবে দ্বিতীয় নবমের সাথে আর তৃতীয় অক্ষর অষ্টম অক্ষরের সাথে এবং আগেও এটি করা হয়, তবে ডান প্রান্ত থেকে জান লেখা, দেখেছো লেখার সময় এটা টাইপিং মিস্টেক হয়েছে, ডান প্রান্ত থেকে পঞ্চম অক্ষর
কোনটি হবে, ডান থেকে পঞ্চম অক্ষর কোনটা হবে। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি আমাদের কি করতে বলেছে সেটা দেখো। প্রথমটার সাথে শেষেরটা, নবম, প্রথম এবং শেষ বলেছে, তাহলে জেড, জেড এর জায়গায় হবে জি, এপাশে জেড চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এন সেকেন্ডে চলে আসবে, এন, আই চলে যাবে এখানে, জি শেষে চলে যাবে, আই এখানে চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমাদের চেঞ্জ হবে, এইভাবে আমাদের চেঞ্জ হবে। এখন তুমি যদি এটা দেখো তাহলে একটা জিনিস সিরিজ তুমি ফলো করো, যে আমাদের যেটা বাদিক থেকে ডান দিক ছিল এটা বাম, এটা ডান, যখন আমি এইভাবে চেঞ্জ করছি তখন আমাদের কি পরিবর্তন হচ্ছে, ডান দিকটা বাম দিক হয়ে যাচ্ছে, যেটা ডান ছিল সেটা এখন আমাদের বাম হয়ে যাচ্ছে। এই যে ডান জি এন আই, দেখো জি এন আই, সেটা বাম হয়ে যাচ্ছে। আর যেটা বাম ছিল, আর যেটা আমাদের এটা বাম ছিল সেটা এখন ডান হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কি বোঝাতে চেয়েছি? আবার দেখো ভালো করে বোঝো। আমাদের জি এন আই, তারপরে দেখো আমি যদি এইভাবে চেঞ্জ করি, জি এখানে নিয়ে এসছি, তারপরে জেড, জেড শুরুতে ছিল, জেড এখানে চলে যাবে, আই এর পরে জি এখানে চলে আসবে, ঠিক আছে। চেঞ্জ করছি কিভাবে সেটা ওইভাবে দেখিয়ে দিচ্ছি। এইটা 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 আই, এটার সাথে আই, ঠিক আছে। তারপরে জেড এর সাথে জি, এর সাথে জি, এইভাবে, ঠিক আছে। আগে পরে এইভাবে করে প্রথম অক্ষর শেষ অক্ষর অদল বদল করা হচ্ছে। তাহলে এদিকে চারটে জি অবধি গেল। প্রথমে পুরোটা লিখি, তারপরে আমি তোমাদের শর্টকাট দেখাচ্ছি। জি গেল, জেড, জি গেল, জেড গেল, এই অবধি হয়ে গেল জি এ, তার মানে এটা পরে চলে যাবে, জি আগে চলে আসবে, ঠিক আছে। এখন চেয়েছে কি, তবে ডান প্রান্ত থেকে পঞ্চম অক্ষর, 1 2 3 4 5, কি আসছে, এ আসছে আমাদের অ্যান্সার। এটা গেল বেসিক মেথড। এইভাবে করে জেড শেষে নিয়ে গেলাম, জি প্রথমে নিয়ে আসলাম, একদম সিনসিয়ারলি এটা করা হলো। কিন্তু এটা আমাদের করার এইভাবে দরকার নেই এত কিছু লেখার। আমি এখন এই যে জিনিসটা করলাম, এখানে একটা জিনিস আমি বুঝলাম, যে সাজানোর পরে আমাদের যেটা বাম দিক ছিল, যখনই এরকম সিরিজ হয় তখন যেটা বাম দিক আর যেটা ডান দিক, ডান দিকটা আমাদের হয়ে যায় বাম দিক, বাম দিকটা আমাদের হয়ে যায় ডান দিক। শুধু এইটুকু মনে রাখবে, হয়ে যাবে। ওকে, এখন চেয়েছে ডান থেকে পঞ্চম, তাহলে ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এ, পেয়ে গেলাম অ্যান্সার, পেয়ে গেলাম। কোনো কিছু সাজালাম আমি, আগে পরে করলাম এরকম না। কিন্তু এটা প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় তোমার এটা তো হট করে মাথায় আসবে না যে প্রথম ও শেষ অক্ষর বদল, আর তারপরে দ্বিতীয় এবং নবম, এইভাবে যদি প্রথমের সাথে শেষ এইভাবে যদি পরপর চেঞ্জ করতে থাকি তাহলে কি হয়। এটা যখন তুমি বেশ কয়েকবার এই প্রশ্নটা করবে তখনই তোমার মনে থাকবে যে ডান বাম চেঞ্জ হয়ে যায়, বামটা ডান হয়ে যায়, ডানটা বাম হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এনটিপিসি সিবিটি 1-এ একটাই প্রশ্ন আমি নিয়েছি। বলবে স্যার এই অধ্যায়ে অ্যালফাবেট থেকে একটাই কোশ্চেন এসেছিল না, আরো কোশ্চেন এসছে, কিন্তু সেগুলো এই যে উপরে করিয়েছি এরকম প্যাটার্নেরই আমি পেয়েছি। যেমন এই যে তোমার কোনটার অবস্থান একই থাকবে, পরিবর্তন হবে না, যেটা করালাম। তারপরে আবার এই যে আরেকটা প্যাটার্ন এই যে করালাম, তোমার ঠিক ততগুলি বর্ণই থাকবে যতগুলি ক্রমিক অনুসারে আছে, এগুলো এনটিপিসি তে এসছে, ঠিক আছে। তারপরে এগুলো এসে সম্মুখ দিক থেকে, শুধুমাত্র সম্মুখ দিক থেকে, শুধু পেছন দিক থেকে, উভয় দিক থেকে কাউন্ট করতে। তারপরে পূর্ববর্তী পরবর্তী বর্ণ এগুলো এসছে, কিন্তু সেম জিনিস যেহেতু গ্রুপ ডিতে আগে এসে গেছে তাই করে দিয়েছি সেগুলো, তাই এনটিপিসি তে আর এখানে নেইনি এক্সট্রা, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলোর করলেই তোমার প্যাটার্ন হয়ে যাবে। এরপরে আমি এর সাথে আরো কিছু কোশ্চেন এক্সট্রা প্র্যাকটিসে দেব, সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাক, কয়েকটা প্র্যাকটিস আমি ইউটিউবেই করাবো, ঠিক আছে। তোমাদের কয়েকটা ম্যারাথন ক্লাস করে সেখানে আমি করে দেব। ওকে, তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।